শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শেষ হবে চলতি বছরের ক্রিকেট ক্যালেন্ডার। শেষ হতে চলা বছরে কম বিনোদন দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট। বছর জুড়ে এত খেলার মধ্যে কিছু ঘটনা, কিছু রটনা ছিল মহা আলোচিত। এসব আলোচিত ঘটনা যেমন আগে থেকে চলে আসা নাটকের ধারাবাহিকতা ছিল, তেমনই ছিল ক্রিকেট বিশ্ব তুলপাড় করে দেওয়া রটনাও। এসবের অনেক ঘটনাতেই ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ছিল চুপ। 2024 সাল জুড়ে ক্রিকেটে আলোচিত হওয়া এমন উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে এনেছে ESPN ক্রিকইনফো। এগুলোর মধ্যে ভারতকে ষড়যন্ত্রে বর্ষসেরা ঘোষণা করেছে জনপ্রিয় গণমাধ্যমটি। বিশেষ করে টি-20 বিশ্বকাপের ফাইনালে শেষ 6 বলে দক্ষিণ আফ্রিকার দরকার 16 রান। উইকেটে ডেভিড মিলার। হার্দিক পান্ডিয়া প্রথম বলটিতেই দিলেন ফুলটস। পান্ডিয়ার কাছ থেকে পাওয়া উপহার কাজে লাগাতে পারেননি মিলার। বল তুলে দেন আকাশে, বাকি কাজটা করেন সূর্যকুমার যাদব। তবে সূর্যকুমার কাজটা ঠিকভাবে করতে পেরেছেন কিনা তা নিয়ে যত সন্দেহ। সূর্য ছিলেন লং অন বাউন্ডারির পাশে, বলও যায় আশেপাশে। দৌড়ে জায়গা মতো পৌঁছে বল হাতে নিতেই সূর্যকুমার বুঝে যান নিজেকে মাঠের ভেতরে আটকে রাখা সম্ভব নয়। ঠান্ডা মাথায় সীমানার আগে পা ফেলে বল উপরের দিকে ছুঁড়ে মারেন তিনি। এরপর মাঠের বাইরে গিয়ে শরীরের ভারসাম্য ঠিক করে ভেতরে এসে ক্যাচ নেন। তবে ক্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন ওঠে। ওটা ছক্কা ছিল। বল ওপরে ছুঁড়ে মারার সময় সূর্যকুমারের পা বাউন্ডারিতে লেগেছিল। ম্যাচটি ভারত জিতে গেলে ক্যাচ না ছক্কা বিতর্ক আরও তীব্র হয়। আইসিসি ষড়যন্ত্র করে ভারতকে জিতিয়েছে, এমনটাই দাবি অনেকের। ষড়যন্ত্র তত্ত্বে ভারত বর্ষসেরা নির্বাচিত হলেও কোনো অংশে পিছিয়ে নেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান। কোচ পরিবর্তন, অধিনায়ক পরিবর্তন সহ নানা কারণে বর্ষসেরা কমেডিয়ান হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশটি। গত বছর সাকলাইন মুস্তাকের কাছ থেকে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পান নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তিনি পদত্যাগ করেন গত 8 জানুয়ারি। মাঝে নিউজিল্যান্ডে টি-20 সিরিজে টিম ডিরেক্টর ও কোচের দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। গত ফেব্রুয়ারিতে তাকেও সরিয়ে দেয় পিসিবি। এরপর এপ্রিলে গ্যারি কার্স্টেনকে সাদা বল ও গিলেস্পিকে লাল বলের কোচের দায়িত্ব দেয় পিসিবি। কার্স্টেনের অধীনে কোনো ওয়ানডে খেলতে পারেনি পাকিস্তান। দল ও অধিনায়ক নির্বাচন নিয়ে পিসিবির সঙ্গে সম্পর্কে ফাটল ধরায় গত 28 অক্টোবর পদত্যাগ করেন কার্স্টেন। মাঝে একদিন পর অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য গিলেস্পিকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনিও করেন পদত্যাগ। বর্তমানে পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ। গত বছর বাবর আজমকে চাপ দিয়ে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর টি-20তে কোচ করা হয়েছিল শাহিন শাহ আফ্রিদিকে। এবছরের মার্চে সেই শাহিনকে সরিয়ে আবার বাবরকে অধিনায়ক করা হয়। বছরের শেষ প্রান্তে এসে পাকিস্তানের অধিনায়ক কিন্তু বাবর নন, হাত ঘুরে এখন মোহাম্মদ রিজওয়ানের কাছে। এদিকে আবার টি-20 বিশ্বকাপের আগে অবসর ভাঙিয়ে জাতীয় দলে ফেরানো হয়েছিল মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে। দুজনের অবসর ভাঙার ঘোষণা দিয়েছিলেন একদিন আগে পরে। বছরের শেষ দিকে এসে সেই দুজন আবারও একদিন আগে পরে করে দ্বিতীয়বার অবসর নিয়েছেন। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।